আসসালামু আলাইকুম। আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতেছে ৩৬ বছর পর। তো ৩৩ বছর পর সাউথ আফ্রিকা ফাইনালে। তো সাউথ আফ্রিকা আসলে বরাবরই চোখ করে। তো আজকে আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে সাউথ আফ্রিকা অনেক বছর পর ৩৩ বছর পর সেমিফাইনালের ফাইনালে চলে গেছে। তো এটা আসলে খুবই ভালো, কারণ এবার যদি ইনশাল্লাহ সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হয় তাহলে একটা নতুন চ্যাম্পিয়ন দেখবে ক্রিকেট বিশ্ব। কারণ বরাবরই আসলে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, মানে এশিয়াতে কোনো কেউ জিতে না। তো আমার ছোটোবেলা থেকে আসলে সাউথ আফ্রিকার খেলা খুব ভালো লাগতো। আমার একটা বেস্ট ফ্রেন্ড, চাইল্ডহুড ফ্রেন্ড রায়ান, সে সাউথ আফ্রিকার খুবই পেস ভক্ত, মানে সাউথ আফ্রিকার খুবই অন্ধভক্ত। তো সাউথ আফ্রিকাকে আমারও ভালো লাগতো, কিন্তু বরাবরই তারা চোখ করতো। 2007-এর ওয়ার্ল্ড কাপেও তারা চোখ করেছে, সেমিফাইনালে বাদ পড়েছে। 2009 টি-20 ওয়ার্ল্ড কাপেও তারা চোখ করেছে, সেমিফাইনালে বাদ পড়েছে। তো 2007 ওয়ার্ল্ড কাপে কিন্তু বাংলাদেশ প্রথম সাউথ আফ্রিকাকে হারিয়েছিল। তখন হার্শেল গিবস ছিল, গ্রেম স্মিথ ছিল, জ্যাক ক্যালিস ছিল, ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড। তো জ্যাক ক্যালিসও আমার পছন্দের প্লেয়ার, ডেল স্টেনও আমার পছন্দের পেস বোলার, কারণ ডেল স্টেনের বল ছিল খুবই খুবই অ্যাটাকিং, খুবই পছন্দের একজন পেস বোলার ডেল স্টেন, মনি মর্কেল, তারপরে মাখায় অ্যান্টনি ওদের। তো সাউথ আফ্রিকাকে মূলত চিনি আসলে জন্টি রোডসের মাধ্যমে, অসাধারণ ফিল্ডার। কারণ জন্টি রোডস আসলে বেস্ট ফিল্ডার সারা ওয়ার্ল্ডের মধ্যে। কারণ জন্টি রোডসের যদি আমি খেলা দেখে নিই, আমার বাবারা বা বড় ভাইরা বলতো যে জন্টি রোডস ফিল্ডিং করলে নাকি সেটা একটা দেয়াল হয়ে থাকতো, মানে দেয়াল, কারণ বল ওইখানে যাবে আর জন্টি রোডস সেটা আটকাবে না, সেটা কখনোই হইতো না। কারণ জন্টি রোডস ছিল ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার, মানে বলা চলে এক নাম্বার ফিল্ডারই বেস্ট, ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড। কারণ সাউথ আফ্রিকা, আমি চাই ব্যক্তিগতভাবে, আমি চাই যে সাউথ আফ্রিকা এবার কাপ জিতুক। কারণ সাউথ আফ্রিকার আসলে বরাবরই চোখ করে। 2014 টি-20 ওয়ার্ল্ড কাপেও যেটা বাংলাদেশে হয়েছিল, সেখানেও সাউথ আফ্রিকা সেমিফাইনালে বাদ পড়েছে। 2019 ওয়ার্ল্ড কাপে তারা গ্রুপ স্টেজে বাংলাদেশের সাথেও হেরেছে, আমাদের সাথেও হেরেছে। তো 2019 ওয়ার্ল্ড কাপটা তাদের জন্য খারাপ গিয়েছে। তো বরাবরই সাউথ আফ্রিকার স্টেট দেখলে, পরিসংখ্যান দেখলেই বোঝা যায় যে সাউথ আফ্রিকা বরাবরই চোখ করে। 2015 সালের ম্যাচে নিউজিল্যান্ডের সাথে, ওই ম্যাচে সম্ভবত এবি ডিভিলিয়ার্স 2টা না 3টা ক্যাচ ছেড়েছিল। তো আমার খুবই কষ্ট লেগেছিল সাউথ আফ্রিকার এই চোখ করে দেখে। কারণ ওরা গুরুত্বপূর্ণ সময়ে না ক্যাচ মিস করে, হয় স্ট্যাম্পিং মিস করে অথবা ফিল্ডিং মিস করে। তো সাউথ আফ্রিকাকে এবার আসলে সেমিফাইনালে যেতে দেখে আমার খুবই ভালো লাগে, ফাইনালে যেতে দেখে খুবই ভালো লাগে। কারণ সাউথ আফ্রিকা বরাবরই আসলে আনবিটেন থাকে, কিন্তু সেমিফাইনালে গেলে তাদের মানে সেমিফাইনালের থেকে হেরেই তারা আসলে বাদ পড়ে যায়। যে কারণে কিন্তু আসলে সাউথ আফ্রিকার ব্যাটারদেরও আমার খুব ভালো লাগতো। বিশেষ করে আমার প্রিয় প্লেয়ার ছিল জ্যাক ক্যালিসকে আমার খুব ভালো লাগতো, গ্রেম স্মিথকে খুব ভালো লাগতো। তারপর জ্যাক ক্যালিস তো কথাই নেই, জ্যাক ক্যালিস তো বেস্ট অলরাউন্ডার। তো জ্যাক ক্যালিস কিন্তু ওয়ানডে টেস্ট 2 ফরম্যাটেই 1 নাম্বার অলরাউন্ডার ছিলেন বরাবরই, অপশন নেওয়ার আগ পর্যন্ত। তো রেকর্ড ভাঙার জন্য এখন হয়তো নতুন কেউ ভেঙে ফেলবে, কিন্তু জ্যাক ক্যালিসের অবদান কখনো ভুলে যায় না। আর আমাদের একটা বেস্ট বোলিং কোচ ছিল, যার কথা না বললেই নয়, অ্যানাল মানে অ্যালান অ্যালান ডোনাল্ড। ডোনাল্ডে আসার পরে কিন্তু আমাদের পেস বোলিং অ্যাটাক ওয়ান অফ দ্য বেস্ট পেস বোলিং অ্যাটাক হয়েছে। তাসকিন ভালো করেছে, এবাদত, তারপরে শরীফুল, মুস্তাফিজ, হাসান মাহমুদ, এরা কিন্তু যথেষ্ট বেশ ভালো বল করে আসলে আমাদেরকে ম্যাচ বের করে দিচ্ছে। তো আমরা কিন্তু আগে স্পিন নির্ভর দল ছিলাম বরাবরই, কিন্তু আমরা এখন পেস বোলিং অ্যাটাকও আমাদের শক্তিশালী হয়েছে। স্পিনে কিন্তু আসলে এখন তুলনামূলক আমরা বেশ দুর্বলই, পেস বোলিংয়ের তুলনায়। তো সাউথ আফ্রিকা, আমরাই চাই যে ফাইনালে জিতুক সাউথ আফ্রিকা। কারণ সাউথ আফ্রিকা জিতলে আসলে একটা নতুন চ্যাম্পিয়ন দেখবে ক্রিকেট বিশ্ব। কারণ একরকম ক্রিকেট আমরা আসলে একই রকম অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এরকম চ্যাম্পিয়ন দেখতে দেখতে আসলে অভ্যস্ত হয়ে গেছে। তো যে কারণে আসলে আমি চাই ব্যক্তিগতভাবে নিউজিল্যান্ড জিতুক। আরেকটা আমার প্রিয় দল ছিল নিউজিল্যান্ডও আসলে অনেক ভালো ক্রিকেট খেলে, খুবই জেন্টেলম্যান নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। কিন্তু নিউজিল্যান্ডও বরাবরই চোখ করে, আসলে তারা সেমিফাইনালে হেরে গ্রুপ স্টেজ থেকে বাদ পড়ে। আর এবার টি-20 ওয়ার্ল্ড কাপে যেটা আফগানিস্তানের সাথে তারা হেরেছে বেশ বড় ব্যবধানে, তো ওরা এবার সুপার 8-এ যেতে পারেনি। তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ গিয়েছে, এটা একটা ভালো, কিন্তু আমরা সেমিফাইনাল খেলতে পারলে খুবই ভালো লাগতো। কারণ
আসলে আমাদের কাছে একটু প্রত্যাশা বেশি থাকে আমাদের প্লেয়ারদের। তো আমি আবার আশা করব যে সাউথ আফ্রিকার জিতুক এবং একটা নতুন চ্যাম্পিয়ন দেখুক ক্রিকেট বিশ্ব। আর হাশিম আমলা ছিল আমার মুসলিম ক্রিকেটার, যেটা কিনা প্র্যাকটিসিং মুসলিম, যার কথা না বললেই নয়। কারণ হাশিম আমলা থেকেই সাউথ আফ্রিকার অন্যান্য প্লেয়াররা অনুপ্রাণিত হয়ে বসে পানি খেত। এই জিনিসটা কিন্তু আসলে আমি ফেসবুকে প্রায় দেখা যায় কুইন্টন ডি কক এবং অন্যান্য প্লেয়াররা কিন্তু বসে পানি খায়। তো সেটা কিন্তু হাসি মামলাকে দেখেই তারা শিখেছে। কাজেই ভালো জিনিস যেমন অনুকরণ করে, খারাপ জিনিস আসলে অনুকরণ করে। কাজেই আমাদের উচিত যে ভালোকে অনুকরণ করা, কারণ ভালোর সাথে থাকলে সারা জীবন ভালোই হয়। কারণ একটা প্রবাদ বাক্যই আছে যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কাজে ভালো সঙ্গ পেলে সবাই ভালো হবে, খারাপ সঙ্গ পেলে সবাই খারাপ হবে, এটাই স্বাভাবিক। তো আজকে এই পর্যন্তই। তো বেস্ট উইশেস ফর ফাইনাল ফর সাউথ আফ্রিকার জন্য শুভকামনা রইল। তো কমেন্ট বক্সে সবার মতামত আশা করছি।